ইট দিয়ে থেতলে খুনের চেষ্টা হালিশহর বিজেপি কর্মীকে। হালিশহরে 24 নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীকে প্রাণে মেরে ফেলার চেষ্টা, অভিযোগের তীর শাসক দলের দিকে। ইট দিয়ে মাথা থেতলে খুনের চেষ্টা দুষ্কৃতীদের দিকে। অর্জুন ঘনিষ্ঠ রাজু দে গত পরশু হালিশহরে রামনবমীর মিছিলে থাকার অপরাধে তার উপর হামলা হয় বলে অভিযোগ আক্রান্তের পরিবারের। আশঙ্কাজনক অবস্থায় রাজু দের চিকিৎসা চলছে কল্যাণী এইমস হাসপাতালে। সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রাজু দে। ঘটনায় সিসিটিভিতে পরিষ্কার দেখা যাচ্ছে মারধরের সেই ছবি। যদিও তৃণমূল নেতা প্রবীর সরকার এই ঘটনায় বিজেপির গোষ্ঠীতন্ত্র বলেই মনে করছে। পাল্টা বিজেপি নেতা অর্জুন সিং বলেন, ইট দিয়ে বিজেপি কর্মীকে মারধরের পাল্টা জবাব দেওয়া হবে। ঠিক এর হিসাব হবে। পুলিশ আপাতত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ পুরো দলদাসে পরিণত হয়েছে। এটা বাড়ির সামনে মারধর, তাকে হামলা, বিজেপির রামনবমীর বিজেপি তো রামনবমী মিছিল বের করে না। বিশ্ব হিন্দু পরিষদের রামনবমী মিছিল ছিল। মিছিলে আমরা সবাই ছিলাম, রাজুও ছিল। সেই দিন তো প্রায় 70খানা পুলিশ দিয়ে সুবোধ অধিকারী বাড়ি প্রোটেকশন জন্য পুলিশ লাগিয়েছিল। তারপরে আবার পুলিশের ইনস্ট্রাকশনে ও সুবোধ অধিকারী ইনস্ট্রাকশনে ওই রাজুকে ওর বাড়ির সামনে মারধর করা হয়েছে। তো কাপুরুষের মধ্যে মতন করছে কেন? তো সাহস ছিল তো মিছিলে হামলা করতো। আমরা এইসব চুনোপুটির উপরে হামলা করার এতে নেই, কিন্তু এই জবাব আমরা দেব। এই জবাব পাবে তৃণমূল, এই জবাবটা পাবে। এর জন্য যা হবে হবে। ওই রাত্রিবেলা কারো বাড়ির সামনে 5 জনকে এরকমই শওকত ভওয়ালকে পিটিয়ে মেরে দিয়েছিল, ও তো মরেই গেছিল। আমি তো একটা বলছি কি, ও এরকম মূর্খ মতন মার খেলো কেন? তার সঠিক জবাব দিত। আর এখন তো কাউকে চুনোপুটিকে ধরার দরকার নেই। যদি কোনো কর্মী মার খায়, এখন এমএলএ এমপিদেরকে ধরে ঘেরাও করতে হবে। কি ভাবছে এরা? এরা কি ভাবছে? যা ইচ্ছা তাই করে নেবে, আমরা চুপ করে বসে থাকবো? সারা বাংলা জ্বলছে, এখন দেখতে পাচ্ছে না? 25 লাখ লোক নিয়ে যখন এই চাকরিহারারা যখন নবান্ন ঘেরাও করবে, তারপরে মমতা ব্যানার্জি ক মিনিট টিকতে পারবেন? ওয়েট করুন, বেশি সময় নেই। এফআইআর করবে না, আমি তো বলবো এফআইআর করাও দরকার নেই। এফআইআর করাও দরকার নেই, এফআইআর করবে নেবেও না এরা। আজ পর্যন্ত যে ঘটনা ঘটেছিল, আমি এফআইআর করেছিলাম, সেটাই এফআইআর নিল না। তাই এফআইআর করা তো কোনো যুক্তি নেই। এখন সামনাসামনি লড়াই করতে হবে। এখন এফআইআর টাইম চলে গেছে। বাড়ির তো কোনো লোক নেই, ওর একটা ছেলে আছে, মা আছে। দেখুন, পশ্চিমবাংলা সবাই আতঙ্কে ভুগছে। বিজেপি ভুগছে, সিপিএম ভুগছে, সাধারণ মানুষ ভুগছে, মহিলা ভুগছে। রাস্তায় হাঁটলে 5000 টাকা ফিস দিতে হবে। একটা বিধবা মহিলাকে বলাৎকার করবে, মুসলমানকে মারছে। আর একদিকে মুসলমানরা ভোট দেওয়ার সময় আবার তৃণমূলকেই ভোট দেয়। তো এখন কোনো ওই এফআইআর তো আমি বলবো করাই উচিত না। আমার যদি কথা শুনে এফআইআর করা উচিত না। আর যারা মারিয়েছে তাদের সঙ্গে বুঝে পড়া দরকার আছে। এফআইআর করে কোনো লাভ নেই। আরে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব আছে তো, ঠিক আছে। এইটাই যাতে মনে রাখে কি বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব আছে, এই কথাটা মনে রাখে। কেন সিসিটিভি ফুটেজে আমরা সবাইকে চিনি। আমাদের বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব আছে, সেটাই আমরা প্রমাণ করে দেবো কি হ্যাঁ বিজেপি এটা গোষ্ঠীদ্বন্দ্বই আছে। তখন তৃণমূল কান্নাকাটি করবে না। আর তখন তৃণমূলে বড় ওই যারা নেতা, এখন পুলিশের বড় বড় অফিসাররা, তারা আবার কান্নাকাটি করবে না কি এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আছে। আরে বাবা, কেউ নেই তো। তারপরে তো সে জবাব পেবে, তখন আবার যাতে না বলে কিনা তৃণমূলে, যেরকম ওই সন্তোষ যাদব যখন তাকে পিটিয়ে মেরে দিল, তো সেই সন্তোষ যাদব নাকি এসেট ছিল তৃণমূলে। সেই সন্তোষ যাদব শ্রাদ্ধতে 700 লোকের না 7000 লোকের খাওয়া অ্যারেঞ্জমেন্ট করেছিল। 70টা লোক গেছিল ওর শ্রাদ্ধ খেতে। এইটা বুঝে নিন কি তৃণমূলের অবস্থা কি আছে। সব রান্নাটা, খাবার দাবার সব ফেলতে হয়েছিল। রাজু তো আপনার ঘনিষ্ঠ লোক ছিল ভাই। যে বিজেপি করে সবই আমার ঘনিষ্ঠ আছে। যে বিজেপি আছে সবই আমার ঘনিষ্ঠ আছে। আমার ঘনিষ্ঠ বলেও হতে পারে, কিন্তু আমি মার খাওয়া বিশ্বাস পার্টি নয় ভাই। আমি বিজেপি করলেও আমি মার খেয়ে শহীদ হওয়ার পার্টি আমি নই। আমি তো বলছি মার খেয়ে শহীদ হওয়ার দরকার কি ছিল? আরে কেসই তো একটা হবে, যে মরে যাওয়াটা ভালো না কেস খাওয়াটা ভালো?
কেস খেয়ে মারা দরকার আছে, এখন মরে যাওয়ার দরকার নেই, এখন অনেক লড়াই। হ্যাঁ, পিস্তল আরে পিস্তল হোক বা যা তোপ হোক বা AK-47 হোক, তাতে কি যা আছে? ও যেভাবে ওকে মারছিল, একটা ইঁট দিয়ে মারলেই তো কাজ হয়ে যেত, তাহলে আর কেউ ধারে কাছে আসতো না। ইট দিয়ে থেতলে খুনের পরিকল্পনা দিন দিন বেড়েই যাচ্ছে, তারপরে পুলিশ প্রশাসন চুপ। পুলিশের ভাই, পুলিশের কথা আমার সামনে বলো না। পুলিশ তার নাম রাজু দেব, তাকে বিভৎসভাবে মারা হয়েছে, হত্যার চেষ্টা করার নির্দেশ। না, এই ব্যাপারে আমাদের দলের সাথে কোনো সম্পর্কই নেই। আপনারা খুব ভালোভাবেই জানেন এবং আপনারাও মাঝে মাঝে কভার করছেন, সারা বাংলা জুড়ে বিজেপির নিজেদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব ভীষণভাবে প্রবল এবং সক্রিয়ভাবে কাজ করছে। বীজপুরও তার বাইরে না, হালিশহরও তার বাইরে না। এখানেও বিজেপির মণ্ডল ফণ্ডল নিয়ে একটা বিশাল গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। দুদিন বাদবাদই আপনারা দেখবেন যে আমাদের জেনারেল মিছিলগুলোতে বিজেপির কর্মকর্তারা যাচ্ছে, যেমন গতকালই হয়েছে হনুমান জয়ন্তীর মিছিলে আমাদের বিধায়ক হেঁটেছে, আমাদের 2 পৌরসভার চেয়ারম্যানরা হেঁটেছে, আমাদের নেতৃত্বরা হেঁটেছে, প্রচুর সংখ্যক সমর্থক আমরা হেঁটেছে। আমরা ধর্ম নিয়ে রাজনীতি বিশ্বাস করি না, বিজেপিরও কেউ কেউ ধর্ম নিয়ে রাজনীতিতে বিশ্বাসী না, তাই তারাও এসেছে। এই নিয়েও ওদের ভেতরে প্রচণ্ড চরম অশান্তি আছে। যেমন ধরুন, আমরা গত 6 তারিখে রামনবমীর একটা মিছিলে যোগদান করেছিলাম, আবার পাল্টা বিজেপির পক্ষ থেকেও অন্য নাম নিয়ে একটা রামনবমীর মিছিল হয়েছিল, সেখানে ওদের অনেকেই অনুপস্থিত ছিল। কারণ আমি মনে করি না বিজেপির এইটুকু স্ট্রেংথ আছে। তাহলে অত লোক কম হলো কেন? তার মানে গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ নিয়ে যে সেই গোষ্ঠীদ্বন্দ্বেরই ফলস্বরূপ এটা ঘটেছে। অবশ্যই 100%। সেটা তো আপনারা তদন্ত করবেন, সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না, সেটা আপনারা তদন্ত করে বার করুন। আর প্রশাসন আছে, প্রশাসন নিশ্চয়ই। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে গাড়ি থামিয়ে তাকে ইট দিয়ে মারা হত্যার চেষ্টা করে। না, আপনি সিসিটিভির ফুটেজে আমায় একটা বলুন, ওই তৃণমূল কর্মীটা ছিল। কারা ছিল? আমি তো আবারও বলছি আপনাকে, আমার তৃণমূল কংগ্রেস এটাকে অ্যাপ্রুভ করে না। আমরা হিংসা, অশান্তি, মারপিটের রাজনীতিতে বিশ্বাসী না। আমরা 365 দিন 24 ঘন্টা আমাদের দলের ছেলেমেয়েরা উন্নয়নের সাথে থাকে, দলের প্রচারে থাকে। হিংসা, মারপিট, রাহাজানি এইসবের ভেতরে তৃণমূল কংগ্রেস ছিল না, নেই, থাকবেও না। কী কারণে আপনারা তদন্ত করে বার করুন। পুলিশে FIR হয়েছে, পুলিশ বার করবে। এটা গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব অবশ্যই। আমি আবারও বলছি, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। আপনার নাম? আমার নাম প্রবীর সরকার, আমি সভাপতি, হালিশহর টাউন তৃণমূল কংগ্রেস।